আজকের ক্লাসটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা ক্লাস। তার কারণ আজকের এই ক্লাসে যে কনসেপ্টটা শেখানো হবে এটা তোমাদের এরপরের ক্লাস 9, 10, 11, 12, 13, 14, 15 যেই ক্লাসে তুমি যাবে তুমি গুছিয়ে রাখবে, দেখবে তোমাদের পরবর্তী ক্লাসে অনেক হেল্প করবে এই কনসেপ্টগুলো। ঠিক আছে, অক্সিজেন হচ্ছে তোমার হিরো আর হাইড্রোজেন হচ্ছে তোমার ভিলেন। অক্সিজেন যদি আসে তাহলে জারণ হবে, অক্সিজেন যদি চলে যায় তাহলে বিজারণ হবে। একটা হচ্ছে রেড আর একটা হচ্ছে অক্স। রেড মানে লাল, অক্স মানে ষাঁড়। তাহলে রেডক্স মানে কি লাল ষাঁড়? না, লাল ষাঁড় নয়। রেডক্স মানে হচ্ছে রেড মানে হচ্ছে রিডাকশন, অক্স মানে হচ্ছে অক্সিডেশন, বর্জন করে। আচ্ছা, এটা কি করলাম? হায় হায় হায়, উল্টো হয়ে গেছে। Fe2+ ছিল মানে দুটো ইলেকট্রনের ঘাটতি ছিল, তুমি তো আবার একটা ইলেকট্রন বর্জন করছো, মানে ওর ঘাটতি আরো বেড়ে যাবে, মানে ও 2+ থেকে ও 3+ হয়ে যাবে ঘাটতি। ডাউট থাকলে আজকে রাত্রে আমি ডাউট না ক্লিয়ার করে আমি যাব না, বুঝিয়েই যাব, এমন বোঝাবো রাত্রে যেন স্বপ্ন দেখো যে এনকেডি স্যার এসে রেডক্স পড়াচ্ছে, জারণ বিজারণ জারণ বিজারণ। এই তো তোমরা ডাকলে আর আমি চলে এলাম। আজকের ক্লাসটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা ক্লাস। তার কারণ আজকের এই ক্লাসে যে কনসেপ্টটা শেখানো হবে এটা তোমাদের এরপরের ক্লাস 9, 10, 11, 12, 13, 14, 15 যেই ক্লাসে তুমি যাবে, ইভেন যে জিনিসগুলো আজকে শেখাবো এইগুলোতে আমি একটু ডিটেলে যাব, একটু ডেপথে আমি জিনিসগুলো শেখাবো। এই খাতাটাকেও তোমরা গুছিয়ে রাখবে। তো আমি একদম সিম্পলিফাইড ওয়েতে, তোমরা জানো এনকেডি স্যার কখনো কঠিনভাবে বোঝান না, সহজভাবে বাস্তব উদাহরণ দিয়ে জিনিসগুলো বোঝান। তো বুঝতে অসুবিধা আশা করছি হবে না। তাহলে চলো শুরু করা যাক। জারণ বিজারণের ধারণা, এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। জারণ এবং বিজারণ ইংরেজিতে বলা হয় অক্সিডেশন এবং রিডাকশন। জারণকে ইংরেজিতে বলা হয় অক্সিডেশন আর বিজারণকে ইংরেজিতে বলা হয় রিডাকশন। ঠিক আছে, এখানে জারণের ডেফিনেশন, বিজারণের ডেফিনেশন, এই সকল জিনিসপত্রগুলো রয়েছে। তো এগুলো তো আমরা পড়বো, কিন্তু তার আগে আমি তোমাদের একটু খাতায় লিখে দিতে চাই, এই জারণ বিজারণের গল্পটা একটু খাতায় লিখে দিতে চাই। ঠিক আছে, খাতা পেন বের করো, দিয়ে আমি তোমাদের খাতায় একটু লিখিয়ে দিই জিনিসগুলো। বুঝতে পেরেছো? বিশ্বাস করো এই যে কনসেপ্টগুলো যেগুলো শেখাবো না, এগুলো ক্লাস 11-এও আবার সেম জিনিসটাই শেখাতে হয়, কারণ সবাই ভুলে যায়। তো তোমাদের কাছে আমি এক্সপেকটেশন রাখবো যে তোমরা এই জিনিসগুলো ভুলে যাবে না এত সহজে। ভুলে গেলে কিন্তু তাহলে বেকার হয়ে যাবে। আমি সুন্দর করে বুঝিয়ে দেবো, একদম দারুণভাবে বুঝিয়ে দেবো, তোমার কোনো অসুবিধা হবে না বুঝতে। ঠিক আছে, আচ্ছা টপিকটার নাম দাও জারণ ও বিজারণ। জারণ এবং বিজারণ। আচ্ছা, দেখা যাচ্ছে নিশ্চয়ই ঠিকঠাক করে বোর্ডে লেখাগুলো? একটু বলবে তো। জারণ এবং বিজারণ ইংরেজিতে বলা হয়, জারণকে ইংরেজিতে কি বলা হয় জানো তো? জারণকে ইংরেজিতে বলা হয় অক্সিডেশন বলা হয়। আর রিডাকশন, রিডাকশন মানে হচ্ছে বিজারণ, রিডাকশন। অক্সিডেশন অ্যান্ড রিডাকশন বা জারণ এবং বিজারণ। জারণ এবং বিজারণ জিনিসটা কি এই সম্বন্ধে তোমাদের প্রথমে একটু আমি জানাবো যে জারণ এবং বিজারণ জিনিসটা কি। তারপরে আমরা আরো ডেপথে যাব, জারক বিজারক পদার্থ এই সকল সম্বন্ধে আমরা এক এক করে জানবো। জারণ এবং বিজারণের ডিফারেন্ট ডিফারেন্ট ডেফিনেশন রয়েছে, মানে বিভিন্ন মেথডে তুমি জারণ এবং বিজারণকে ডিফাইন করতে পারো। তোমাদের উপায়গুলো আমি একটু এখানে লিখিয়ে দিচ্ছি। 1 নম্বর যে উপায় সেটা হচ্ছে হাইড্রোজেন এবং অক্সিজেনের মাধ্যমে তুমি জারণ বিজারণকে প্রকাশ করতে পারো। 1 নম্বর হচ্ছে হাইড্রোজেন ও অক্সিজেন গ্রহণ বর্জনের ভিত্তিতে। নাম্বার 2, আরেকটা প্রসেসেও জারণ বিজারণকে তুমি ডিফাইন করতে পারো, সেটা হচ্ছে ইলেকট্রন গ্রহণ বর্জনের ভিত্তিতে। ইলেকট্রন, ই মাইনাস কি ইলেকট্রন বললাম। তোমাদের থেকে আমার হাতে স্পিড অনেক বেশি, দেখো তোমরা লেখার আগে আমি কিন্তু লিখে ফেললাম গ্রহণ বর্জনের ভিত্তিতে। দেখো তোমাদের থেকে আমার হাতে স্পিড অনেক বেশি। তাহলে হাইড্রোজেন এবং অক্সিজেন গ্রহণ বর্জনের ভিত্তিতে আমরা ক্লাসিফাই করতে পারি জারণ বিজারণকে। আবার ইলেকট্রন গ্রহণ বর্জনের ভিত্তিতে আমরা কিন্তু জারণ বিজারণকে ডিফাইন করতে পারি বা ডেফিনেশন বা সংজ্ঞায়িত করতে পারি। ঠিক আছে, প্রথমে আমরা হাইড্রোজেন এবং অক্সিজেন গ্রহণ বর্জনের ভিত্তিতে আমরা দেখব, তারপরে আমরা ইলেকট্রন গ্রহণ বর্জনের ভিত্তিতে আমরা দেখব। তোমরা কি একটু অ্যাডভান্সে শিখবে? তাহলে আমি আরেকটা পদ্ধতি তোমাদের শিখিয়ে দেবো, সেটা হচ্ছে জারণ সংখ্যার ভিত্তিতে। সবগুলোই কি শিখতে চাও তোমরা? জারণ সংখ্যার ভিত্তিতে, জারণ সংখ্যার ভিত্তিতে বা অক্সিডেশন নাম্বার বলা হয়, ওর ভিত্তিতেও আমরা জারণ বিজারণকে সংজ্ঞায়িত করতে পারি। তাহলে এক এক করে আমরা এক একজনকে ধরবো। চুন চুনকে হাম মারেঙ্গে, চুন চুনকে মানে একদম ধরে ধরে এক একটাকে আমরা ডেফিনেশন গুলো দেখবো। ঠিক আছে, বুঝবো। তো হাইড্রোজেন এবং অক্সিজেনের গ্রহণ বর্জনের ভিত্তিতে আমরা ফার্স্ট দেখবো।
জারণ বিজারণকে আমরা দেখব। হাইড্রোজেন এবং অক্সিজেনের গ্রহণ বর্জনের ভিত্তিতে 1 নম্বর আমরা দিলাম হাইড্রোজেন ও অক্সিজেন হেডিং দাও গ্রহণ বর্জনের ভিত্তিতে। প্রথমে হচ্ছে আমাদের ফার্স্ট যেটা সেটা হচ্ছে জারণ। জারণ কাকে বলবো? জারণকে ইংরেজিতে কি বলা হবে বাবু? অক্সিডেশন। অক্সি ও এক্সআই, অক্সিডেশন। তোমাদের বারবার করে বলছি ইংলিশ টার্মগুলো যেন খেয়াল থাকে, তোমরা পরে কম্পিটিটিভ এক্সাম দেবে, ইংলিশ টার্মগুলো যেন তোমাদের এখন থেকে যেন শেখা থাকে, ঠিক আছে? অক্সিডেশন বা জারণ কাকে বলা হবে? জারণ বা অক্সিডেশন হচ্ছে যে পদ্ধতিতে মানে যে বিক্রিয়ার ক্ষেত্রে অক্সিজেন যুক্ত হয়। তুমি এইভাবে মনে রাখবে, অক্সিজেন হচ্ছে তুমি বেঁচে থাকার জন্য, মনুষ্য প্রজাতির বেঁচে থাকার জন্য কি অক্সিজেন খুব জরুরি, তাই না? তাহলে অক্সিজেন হচ্ছে ভালো লোক আর কি, ও যদি আসে তাহলে জারণ ঘটবে। তাহলে অক্সিজেন যদি কোনো বিক্রিয়ার ক্ষেত্রে গৃহীত হয় তাহলে সেটা হচ্ছে জারণ বিক্রিয়া। কোনো বিক্রিয়ার ক্ষেত্রে অক্সিজেন যদি বেরিয়ে যায় বা ছেড়ে চলে যায় তাহলে কি হবে? খারাপ জিনিস হচ্ছে, সেটাকে বলে বিজারণ। তাহলে জারণ হলে ভালো, বিজারণ হলে খারাপ। মানে অক্সিজেন যদি ছেড়ে চলে যায় তাহলে সেটা হচ্ছে বিজারণ, আর অক্সিজেন যদি যুক্ত হয় তাহলে সেটা হচ্ছে জারণ হবে, ঠিক আছে? তাহলে জারণ বিক্রিয়া কাকে বলবো? যে বিক্রিয়ায়, এখানে কি এইভাবে লিখবে অক্সিডেশন বা জারণে? দেখো, যে বিক্রিয়ায় অক্সিজেন যুক্ত হয়, ঠিক আছে, এটাকে কি বলা হবে? জারণ বিক্রিয়া বলা হবে বা অক্সিডেশন রিয়াকশন বলা হবে। যে বিক্রিয়ায় অক্সিজেন যুক্ত হয়। তাহলে তোমাকে একটা উদাহরণ দিই, তোমাদের বইয়ের যে উদাহরণগুলো রয়েছে ওই সকল উদাহরণগুলোই আমি তোমাকে দেব, কোনো নতুন কিছু দেব না বাবু। এইটা দেখো, কেসটা দেখো, কপার অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে কিউপ্রিক অক্সাইড উৎপন্ন করেছে। তাহলে দেখো এখানে কপারের সঙ্গে অক্সিজেন যুক্ত হয়ে কিউপ্রিক অক্সাইড উৎপন্ন হচ্ছে, তাহলে এখানে অক্সিজেন তো যুক্ত হচ্ছে। তাহলে আমি এক্ষুনি বললাম যে অক্সিজেন যে বিক্রিয়ায় যুক্ত হয়, অক্সিজেন তো এলে ভালো, অক্সিজেন এলে তো ভালো, অক্সিজেন ছাড়া তুমি চলতে পারবে না। তাহলে অক্সিজেন যদি যুক্ত হয় তাহলে সেটা হচ্ছে জারণ বিক্রিয়া। তাহলে এখানেও দেখো কার্বন মনোক্সাইড, তার সঙ্গে অক্সিজেন যুক্ত হয়ে কার্বন ডাইঅক্সাইড ফর্মেশন হয়েছে, তাহলে এখানেও অক্সিজেন যুক্ত হচ্ছে, তাহলে এটাও জারণ বিক্রিয়া। তাহলে জারণ বিক্রিয়া উদাহরণ হিসাবে আমরা এই দুটো উদাহরণ সেখানে লিখতে পারি। কপার প্লাস অক্সিজেন থেকে সিইউও, কপার প্লাস অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে সিইউও, ইজি দেবে। ইজি, ইজি মানে কি বলতো? ইজি মানে হচ্ছে এক্সাম্পলি গ্র্যাটিয়া, এটা একটা গ্রিক ফ্রেজ, এর মানে হচ্ছে ফর এক্সাম্পল। ইজি মানে হচ্ছে ফর এক্সাম্পল। যেমন হচ্ছে সিইউ, সিইউ প্লাস হচ্ছে O2, তাহলে এখান থেকে তৈরি হচ্ছে কি সিইউও। কিউপ্রিক অক্সাইড, কিউপ্রিক আর কিউপ্রাস হয়, তোমরা মনে আছে নিশ্চয়ই তোমাদের। কিউপ্রিক হচ্ছে Cu2+ কে আমরা ইক বলি, কিউপ্রিক বলি আমরা, এটাকে কিউপ্রিক বলি, মনে আছে নিশ্চয়ই, এটাকে বলা হয় কিউপ্রিক। আর Cu+1 কে বলা হয় কিউপ্রাস। তোমাদের মনে আছে নিশ্চয়ই আস এবং ইকের কনসেপ্ট, তাই না? আস কখনোই ইক, কখনোই ইক হয় যখন বেশি চার্জ থাকে তখন সেটাকে ইক হয়, বা যোজ্যতা বেশি যদি থাকে, আর যদি কম থাকে তখন সেটাকে আস বলা হয়, তাই না? তাহলে এখানে দেখো সিইউতে এখানে কিন্তু অ্যাকচুয়ালি 2 রয়েছে, তোমরা জানো কিভাবে এগুলোকে দেখতে হয়। সিইউও দেখো, তুমি সবসময়ের জন্য মনে রাখবে, তোমাদের মনে হয় আগের কোনো ক্লাসে শিখিয়েছিলাম, অক্সিজেনের সাধারণত তার চার্জ কত হয়? 2- হয়। এইগুলো সব মনে রাখবে। জেনারেলি হচ্ছে অক্সিজেন 2- হয়, এই যে সংখ্যাটা একে বলা হয় তার জারণ সংখ্যা বলা হয়। কি বলা হয়? তার জারণ সংখ্যা বা অক্সিডেশন নাম্বার বলা হয়। এই যে 2- দিলাম এটাকে বলা হয় তার অক্সিডেশন নাম্বার বা জারণ সংখ্যা। অক্সিজেনের সাধারণত 2- হয়, মনে রাখবে। আচ্ছা, কপারে তাহলে কত হবে? দেখো ওভারঅল তো কিউপ্রিক অক্সাইডের উপরে ওভারঅল তো 0 চার্জ, মানে ওভারঅল কোনো চার্জ আছে কি? নেই। তাহলে এটা যদি -2 হয় নিশ্চয়ই এখানে কপার নিশ্চয়ই +2 অবস্থায় রয়েছে, অর্থাৎ এখানে এই অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে, এই নাম্বারগুলোকে বলা হয় জারণ সংখ্যা। উঁচু ক্লাসে আরো শিখবে, এখন থেকে এই জিনিসগুলো একটু একটু শিখে রাখো। তাহলে এখানে অক্সিজেনের হচ্ছে 2- জারণ সংখ্যা বা -2, তাহলে কপার তাহলে কত হবে? +2, দিলে প্লাস মাইনাস মিলে 0 হয়ে যাচ্ছে, ওই জন্য তো কোনো চার্জ নেই। তোমরা তো পড়েছো না যে পরমাণুতে যখন যখন একটা নিউট্রাল যখন স্পিসিস লিখছো, মানে যতগুলো পজিটিভ চার্জ রয়েছে ততগুলো নেগেটিভ চার্জ, আগের ক্লাসে তোমরা পড়েছিলে ওই যখন সংকেত লিখছিলে, তাই না? ওভারঅল মিলে আমরা 0 করেছিলাম। তাহলে এখানে কপারের চার্জ কত বা কপারের জারণ সংখ্যা কত? চার্জ বলতে পারো বা জারণ সংখ্যা বলতে পারো, কত? +2 হচ্ছে এখানে কপারের চার্জ বা হচ্ছে কপারের জারণ সংখ্যা।
তাহলে বাবু দেখো এখানে অ্যাকচুয়ালি কি বলছিলাম যেন, হ্যাঁ, তাহলে কিউপ্রিক অক্সাইড কেন বলা হলো, তার কারণ কপার এখানে +2 স্টেটে রয়েছে, তাই কিউপ্রিক অক্সাইড বলা আছে। একটা কথা মনে রাখবে, অক্সিজেন কিন্তু সবসময় জন্য -2 হয় না, অক্সিজেন -1ও হয়, অক্সিজেন +1ও হতে পারে অনেক সময়, বুঝতে পেরেছো? অক্সিজেনের অনেক ব্যাপার স্যাপার রয়েছে, কিন্তু জেনারেলি তুমি মনে রাখবে অক্সিজেন কিন্তু -2 হয়ে থাকে, ঠিক আছে? আচ্ছা, এই বিক্রিয়ার ক্ষেত্রে আমরা কি করেছিলাম, ব্যালেন্স করেছিলাম। ব্যালেন্সে দেখো দুটো অক্সিজেন রয়েছে, এখানে দুটো অক্সিজেনের পরমাণু রয়েছে, তাহলে এখানে 2 বসিয়ে দিলে সামনে দুটো অক্সিজেন হয়ে গেল, কিন্তু অ্যাট দ্য সেম টাইম 2 বসার সঙ্গে সঙ্গে কপারও দুটো হয়ে গেল, তাই সামনে এখানে 2 কপার বসিয়ে দেবো, দেখো হয়ে গেল। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, কপার অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে কিউপ্রিক অক্সাইড উৎপন্ন করলো, এখানে কিন্তু এটা একটা জারণ বিক্রিয়ার উদাহরণ, তার কারণ অক্সিজেন এই বিক্রিয়ায় যুক্ত হলো, বুঝতে পেরেছো? তাহলে যে বিক্রিয়ায় অক্সিজেন যুক্ত হয় তাকে বলা হচ্ছে অক্সিডেশন রিয়াকশন বা জারণ বিক্রিয়া। যদি বিজারণ বিক্রিয়া যদি তার পাশে যদি করতে চাও, তাহলে একদম উল্টো কেস করতে হবে, যে বিক্রিয়ায় অক্সিজেন বেরিয়ে যায় বা অক্সিজেন মুক্তি ঘটে তাকে বলবো আমরা বিজারণ বিক্রিয়া। ব্যাপারটা বুঝতে পেরেছো? আচ্ছা, যদি হাইড্রোজেনের বেসিসে যদি আমি বলি, এটা হলো আমাদের অক্সিজেনের বেসিসে। যদি হাইড্রোজেনের বেসিসে যদি আমি বলি, যদি হাইড্রোজেনের গ্রহণ বর্জনের বেসিসে যদি বলি, তাহলে একটা উদাহরণ তার দিই, যে বিক্রিয়া দেখো অক্সিজেন যদি আমি টানতে চাই, দিলে যদি জারণ হয়, তাহলে হাইড্রোজেন যদি নিই তাহলে সেটা তাহলে উল্টো হবে, বিজারণ হবে, বুঝতে পারলে না? আমি একটু বলে দিই, অক্সিজেন হচ্ছে তোমার হিরো আর হাইড্রোজেন হচ্ছে তোমার ভিলেন, ঠিক আছে? অক্সিজেন যদি আসে তাহলে জারণ হবে, অক্সিজেন যদি চলে যায় তাহলে বিজারণ হবে। উল্টো কেসটা হাইড্রোজেনের দিক দিয়ে যদি বলি, হাইড্রোজেন হচ্ছে ভিলেন, সে যদি আসে তাহলে নিশ্চয়ই জারণ হবে না, বিজারণ হবে। আর হাইড্রোজেন যদি চলে, ভিলেন চলে গেলে তো জারণ, তাই না? তাহলে জারণ হচ্ছে একটা হিরো হিরো ব্যাপার আর কি, আর অক্সিজেন হচ্ছে তোমার মুভির হিরো, ঠিক আছে? তাহলে অক্সিজেন যখন আসবে তখন ভালো, মানে জারণ, অক্সিজেন যদি চলে যায় তখন সেটা বিজারণ। আর হাইড্রোজেনের কেসে, হাইড্রোজেন যদি আসে স্যার খারাপ জিনিস, ভিলেন আসছে, তাহলে সেটা বিজারণ। হাইড্রোজেন যদি চলে যায় তাহলে ভালো, স্যার ভিলেন চলে যাচ্ছে, মানে সেটা জারণ হবে। ক্লিয়ার একদম? তাহলে হাইড্রোজেনের বেসিসে যদি বলি, তাহলে এটা ব্যাপারটা বুঝতে পারছো, যে বিক্রিয়া অক্সিজেন যুক্ত হয় সেটা হচ্ছে জারণ বিক্রিয়া, সেটা হচ্ছে জারণ বিক্রিয়া, তাহলে সেটা হচ্ছে জারণ বিক্রিয়া, জারণ বিক্রিয়া। আর যে বিক্রিয়ায় হচ্ছে, যে বিক্রিয়ায় আমি একটু কপি করে নিচ্ছি, যে বিক্রিয়ায় অক্সিজেন মুক্ত হয়, যুক্ত ছিল এখানে মুক্ত করে দিচ্ছি, বা বর্জিত হয় লিখে দিলাম। এটা হচ্ছে যুক্ত হয়, এটা ছিল যুক্ত হয়, আর এটা হচ্ছে বর্জিত হয়। এটা বর্জিত এটা বর্জিত হয়, এটা হচ্ছে যুক্ত হয়, ঠিক আছে? তাহলে এটা জারণের জায়গায় তখন কি হয়ে যাবে, তখন এটা হবে বিজারণ হয়ে যাবে। দেখো ক্লিয়ার? অক্সিজেন হচ্ছে হিরো, অক্সিজেন এলে জারণ, অক্সিজেন ছেড়ে চলে গেলে বিজারণ, বুঝতে পেরেছো? আচ্ছা, বলো বুঝতে পেরেছো কিনা বলো, হয়ে গেছে? হ্যাঁ, অক্সিজেন হচ্ছে টাইগার সব। আচ্ছা, ক্রিস্টাল ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, পিডিএফটা আপলোড হবে, একদম পিডিএফ তো অবশ্যই আপলোড হবে। আচ্ছা, এটা হলো জারণের, আচ্ছা জারণের ব্যাপারটা ছিল না, জারণ তো একসঙ্গে তাহলে করলে ভালো হতো, জারণটা একসঙ্গে করলে ভালো হতো। এ তো জারণ, জারণ দিয়ে আমি তো জারণ দিয়ে এখানে তো বিজারণও করে দিলাম। আচ্ছা, আমি একটু রিঅ্যারেঞ্জ করে নিচ্ছি, একটু রিঅ্যারেঞ্জ করে নিচ্ছি, তোমাদের হয়তো একটু অসুবিধা হলে হতে পারে, বাট কোনো অসুবিধা নেই, একটু রিঅ্যারেঞ্জ করে দিচ্ছি আমি। এটা এখানে পাঠিয়ে পাঠিয়ে দিলাম, এই পাশে আমি নিয়ে এসে ওটাকে একটু অ্যারেঞ্জ করে নিচ্ছি আমি। এটা জারণ হলো, আর এই সাইডে আমি বিজারণ করছি। তোমরা নিচে নিচে করে লিখবে, বিজারণকে ইংরেজিতে কি বলবো, রিডাকশন বলবো, রিডাকশন বলবো, রিডাকশন। বিজারণ বিক্রিয়া মানে রিডাকশন রিয়াকশন, ঠিক আছে? বিজারণ বিক্রিয়া যদি বলি, রিডাকশন রিয়াকশন বলবে। বিজারণ বিক্রিয়া কি, কাকে বলা হবে? দেখো
এক্ষুনি আমরা বলেছিলাম যে অক্সিজেন বেরিয়ে যাবে, না হলে হাইড্রোজেন যুক্ত হবে। তাহলে এখানে যে বিক্রিয়ায় অক্সিজেন যুক্ত হয় বলেছিলাম, তাহলে এখানে কি লিখবো? যে বিক্রিয়ায় অক্সিজেন যুক্ত হবে না, হাইড্রোজেন বেরিয়ে যাবে, তাই তো? হাইড্রোজেন যুক্ত হয়, সেটা হচ্ছে বিজারণ বিক্রিয়া। ঠিক আছে, যে বিক্রিয়ায় হাইড্রোজেন যুক্ত হয় সেটা হচ্ছে বিজারণ বিক্রিয়া। তাহলে তার একটা উদাহরণ তোমাদের বইতে যদি থাকে তাহলে আমি একটা দিচ্ছি। হাইড্রোজেন যুক্ত হয় বিজারণের উদাহরণ কি আছে, এই যে N2+H2, N2+H2 থেকে অ্যামোনিয়া। দেখো এখানে নাইট্রোজেনের সঙ্গে হাইড্রোজেন যুক্ত হয়ে অ্যামোনিয়া উৎপন্ন হয়েছে। তাহলে এখানে কি হচ্ছে? হাইড্রোজেন যুক্ত হচ্ছে। তাহলে এটা একটা বিজারণ বিক্রিয়া বলতে পারি, তাই না? বা এখানে দেখো এই বিক্রিয়ার ক্ষেত্রে সিউও তার সঙ্গে হচ্ছে অক্সিজেন বেরিয়ে গেল, দিয়ে দেখো হাইড্রোজেন যুক্ত হয়েছে। তাহলে অক্সিজেন বেরিয়ে যাওয়াটাকে তো আমরা বিজারণ বলি, তাই না? অক্সিজেন তো হিরো, অক্সিজেন এলে তো জারণ হয়, অক্সিজেন বেরিয়ে গেলে বিজারণ হয়। তাহলে অক্সিজেন যদি বেরিয়ে যায় তাহলে আমি এটাকে বিজারণ বিক্রিয়া বলবো, তাই না? বা আরো অন্যভাবে বলতে পারি হাইড্রোজেন যুক্ত হচ্ছে, এই যে হাইড্রোজেন যুক্ত হচ্ছে, তাহলে এটাও বিজারণ বিক্রিয়া। তাহলে উদাহরণ হিসাবে আমরা এইটা দিতে পারি, হাইড্রোজেন যুক্ত হওয়ার গল্পটা N2+H2 থেকে অ্যামোনিয়া, ইজি N2+H2 থেকে হচ্ছে অ্যামোনিয়া। দেখো N2+H2 থেকে অ্যামোনিয়া। এবার তুমি জানো ব্যালেন্স করতে হলে নাইট্রোজেন দুটো হাইড্রোজেন দুটো রয়েছে, তাহলে 2 সামনে বসিয়ে দাও, দিলে দুটো নাইট্রোজেন, 3 দুগুণে 6টা হচ্ছে হাইড্রোজেন হয়ে যাচ্ছে, 3 দুগুণে 6টা, কিন্তু হাইড্রোজেন এখানে দুটো আছে, তাহলে সামনে 3 বসিয়ে দিলে হয়ে যাবে। তাহলে একটু এদিকে সরিয়ে তারপরে 3 বসাচ্ছি, দিলে আমাদের লিখতে সুবিধা হবে। তাহলে এখানে 3 বসিয়ে দিলে 3 দুগুণে 6টা হাইড্রোজেন, এখানে 3 দুগুণে 6টা। দেখো হাইড্রোজেন যুক্ত হয়েছে, তাহলে এটা একটা বিজারণ বিক্রিয়া বা রিডাকশন রিঅ্যাকশন। ঠিক আছে, আর একটা কি বলেছিলাম বিজারণের, এই যে অক্সিজেনের টার্মে, এইটাকে আমি কপি করে এইখানে নিয়ে চলে আসছি অক্সিজেনের টার্মে। দেখো যে বিক্রিয়ায় বিজারণটা একই জায়গায় নিয়ে চলে এলাম, এর জন্য আমি সরি, কারণ হয়তো তোমরা লিখে ফেলেছিলে, কিন্তু আমি এক জায়গায় বিজারণটা লিখবো বলে এই জন্য এরকম করেছিলাম। ঠিক আছে, তো এখানে সেই একই স্টাইলে দেখো দেওয়া রয়েছে হাইড্রোজেন যুক্ত হওয়াকে আমরা কি বলেছিলাম? বিজারণ বলেছিলাম। বা অক্সিজেন বর্জন হওয়াকে আমরা বিজারণ বলেছিলাম। তাহলে জারণের কেসটাও সেই রকম ভাবে লিখি, যে বিক্রিয়া অক্সিজেন যুক্ত হয় তাহলে জারণ বলা হয়। বা যদি হাইড্রোজেন বেরিয়ে যায়, হাইড্রোজেন তো ভিলেন, হাইড্রোজেন বেরিয়ে গেলেও সেটাকে আমরা কি জারণ বিক্রিয়া বলবো। তাহলে এই যুক্ত দেওয়াটাকে আমি এখানে কপি করে পেস্ট করে দেবো এখানে, তাই না? তাহলে অক্সিজেন যুক্ত হয়, এইটাকে এখানে লিখছি, যেহেতু আমার লেখা রয়েছে তাই কপি পেস্ট করে দিচ্ছি। তোমাদের পুরো জিনিসটা আমি এক্ষুনি আবার ক্লিয়ার করব, আমি তোমাদের কোনো চিন্তা করার দরকার নেই, আমি এক্ষুনি আবার ক্লিয়ার করব। তাহলে যে বিক্রিয়ায় হাইড্রোজেন যুক্ত হয় নয়, এটা হচ্ছে হাইড্রোজেন মুক্ত হয় বা হাইড্রোজেন বর্জিত হয়, তাকে কি বলবো? জারণ বিক্রিয়া বলবো। আমি তুলতে তোমাদের সময় দেব, কোনো চাপ নেই, আমি তোমাদের তুলতে এক্ষুনি সময় দেব। জারণ বিক্রিয়া, তাহলে পুরো জিনিসটাকে আমি সাম আপ করবো। আচ্ছা উদাহরণটা একটা দিয়ে দিই, যে বিক্রিয়া হাইড্রোজেন বর্জিত হয় তাকে বলা হচ্ছে জারণ বিক্রিয়া। হাইড্রোজেন বর্জিত হয় এমন কোনো উদাহরণ কি দেওয়া আছে? হাইড্রোজেন বর্জিত হচ্ছে দিয়ে জারণ বিক্রিয়া, হাইড্রোজেন বর্জিত হচ্ছে দিয়ে জারণ বিক্রিয়া। এখানে তোমাদের বইয়ের উদাহরণগুলো আমি খুঁজছি, যদি হয়ে যায় তো খুবই ভালো।
এই যে এখানে একটা আছে, হাইড্রোজেন যুক্ত হয়ে বিজারণ বিক্রিয়া সম্পন্ন করছে, Na+H2 থেকে NaH উৎপন্ন করছে। এইটাও বলতে পারি আমরা CuO+H2 থেকে Cu+ ওয়াটার। দেখো এখানেও অক্সিজেন বেরিয়ে যাচ্ছে, তাহলে অক্সিজেন যদি বেরিয়ে যায় এটা একটা বিজারণ বিক্রিয়া, তাহলে CuO+H2 থেকে Cu+ ওয়াটার। Cu ঠিক আছে। দেখো এই বিক্রিয়ার ক্ষেত্রে অক্সিজেন দেখো এখান থেকে বেরিয়ে গেল, অক্সিজেনটা বেরিয়ে যাচ্ছে, অক্সিজেনটা বেরিয়ে যাচ্ছে, তাহলে এটা একটা জারণ বিক্রিয়া হিসেবে আমরা ধরবো। ঠিক আছে। আসলে প্রকৃতপক্ষে একটা জিনিস সবসময় মনে রাখবে যে জারণ বিক্রিয়া এবং বিজারণ বিক্রিয়া কিন্তু একই সঙ্গে সবসময় ঘটে। জারণ এবং বিজারণ কিন্তু সবসময় একই সঙ্গে ঘটে। বুঝতে পেরেছো? একটু পরে আমরা আসছি, হয়তো অনেকে কনফিউশন রয়েছে। আমি পুরো জিনিসটা এবার যেহেতু লিখে লিখে পড়াচ্ছিলাম তো একটু তোমাদের কনফিউশন হলে হতে পারে, তাই আমি পুরো জিনিসটা আমি এক্ষুনি তোমাদের আর একবার পুরো বিষয়টা আমি আর একবার বলবো। ঠিক আছে, একটু মন দিয়ে শুনবে। পুরো জিনিসটা পুরো বিষয়টা আর একবার আমি সাম আপ করবো এক্ষুনি। দেখো আমরা বলেছিলাম কি যে ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে আমরা জারণ এবং বিজারণের আমরা ডেফিনেশন দিতে পারি। প্রথমে আমরা বললাম যে হাইড্রোজেন এবং অক্সিজেন গ্রহণ বর্জনের ভিত্তিতে। একদম শর্টকাট আমি এক্সাম্পল দিলাম তোমাকে যে অক্সিজেন হচ্ছে তোমার হিরো, অক্সিজেন এলে ভালো, অক্সিজেন যদি আসে তখন জারণ হবে। এইটা বুঝে গেলে আর সব কমপ্লিট, আর সব উল্টো উল্টো হবে। অক্সিজেন যদি আসে তাহলে জারণ, এই যে বিক্রিয়া একটা দেখিয়েছিলাম যে অক্সিজেন যদি আসে তাহলে সেটা জারণ বিক্রিয়া, আর যদি অক্সিজেন চলে যায় তাহলে তার উল্টো হবে বিজারণ। আচ্ছা, অক্সিজেন এলে যদি জারণ হয় তাহলে হাইড্রোজেন যদি আসে তাহলে তার উল্টো হবে, বিজারণ হবে। আর হাইড্রোজেন যদি চলে যায় তাহলে সেটা জারণ হবে। হাইড্রোজেন হচ্ছে ভিলেন, হাইড্রোজেন যদি আসে তাহলে বিজারণ, হাইড্রোজেন যদি চলে যায় তাহলে ভালো, তাহলে জারণ হবে। আর অক্সিজেন তো ভালো লোক, অক্সিজেন যদি আসে তাহলে জারণ, অক্সিজেন যদি চলে যায় তাহলে সেটা হচ্ছে বিজারণ। এখানে কিছু কিছু টিপিক্যাল এক্সাম্পল দেওয়া রয়েছে, তবে একটা জিনিস খেয়াল রাখবে, জারণ এবং বিজারণ কিন্তু সাইমালটেনিয়াসলি ঘটে। মানে একটা বিক্রিয়ার ক্ষেত্রে এখানে আমি বলে দিচ্ছি ঠিকই যে এখানে অক্সিজেন বেরিয়ে যাচ্ছে, মানে বিজারণ বিক্রিয়া ঘটছে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম এখানে জারণ বিক্রিয়াও কিন্তু ঘটছে। তুমি বুঝতে পারোনি, আমি যখন এর পরে যখন ক্লাসটা আরো কন্টিনিউ করবো তুমি বুঝতে পেরে যাবে যে জারণ এবং বিজারণ একই সঙ্গে অ্যাকচুয়ালি ঘটতে থাকে। ঠিক আছে, মানে একই সঙ্গে একটা বিক্রিয়ার ক্ষেত্রে একদিকে জারণ হচ্ছে আর একদিকে বিজারণ বিক্রিয়া সম্পন্ন হচ্ছে। ওই জন্য এই সকল জারণ বিজারণ বিক্রিয়াকে একসঙ্গে কি বলা হয় জানো? রেডক্স বিক্রিয়া। কি বলা হয়? জারণ বিজারণ বিক্রিয়াকে একত্রে কি বলা হয় জানো তো? রেডক্স বিক্রিয়া, রেডক্স, রেডক্স রিয়াকশন বলা হয়। রেডক্স, রেডক্স রিয়াকশন বা হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া। রেডক্স দেখো দুটো টার্ম রয়েছে, একটা হচ্ছে রেড আর একটা হচ্ছে অক্স। একটা হচ্ছে রেড আর একটা হচ্ছে অক্স। রেড মানে লাল, অক্স মানে ষাঁড়, তাহলে রেডক্স মানে কি লাল ষাঁড়? তাই কি রেডক্স মানে কি? রেডক্স মানে লাল ষাঁড়? না, লাল ষাঁড় নয়। রেডক্স মানে হচ্ছে রেড মানে হচ্ছে রিডাকশন, অক্স মানে হচ্ছে অক্সিডেশন, মানে জারণ। তাহলে এটা হচ্ছে বিজারণ, এটা হচ্ছে জারণ। তাহলে যেহেতু একটা রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে একই সঙ্গে জারণও হয় আবার তার সঙ্গে সঙ্গে বিজারণও হয়, তাই এই জারণ বিজারণ বিক্রিয়াকে একত্রে বলা হয় রেডক্স রিয়াকশন বা রেডক্স বিক্রিয়া। তাহলে রেডক্স বিক্রিয়া মানে তুমি বুঝে নেবে যে ওখানে জারণ বিজারণ দুই বিক্রিয়া সংঘটিত হচ্ছে। বুঝতে পেরেছো? লাল ষাঁড় নয় কিন্তু, ইটস নট লাল ষাঁড়, এটা কিন্তু লাল ষাঁড় নয়। এটা লাল আর এটা ষাঁড়, এটা কিন্তু নয়। হাম্বা হাম্বা, এটা এটা নয় কিন্তু, এটা নয়, এটা লাল ষাঁড় নয়। রেডক্স মানে হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়াকে একত্রে বলা হয় রেডক্স রিয়াকশন। বুঝতে পেরেছো সবাই? বুঝেছো সবাই? স্যার হাইড্রোজেন বর্জনের এক্সাম্পল প্রচুর এক্সাম্পল দেবো, প্রচুর এক্সাম্পল দেবো, শুধু একটু হোল্ড করো, আমি অনেক এক্সাম্পল দেবো তোমাদের।
অ্যাকচুয়ালি এই পার্টিকুলারলি আমি বললাম না যে শুধুমাত্র জারণ হচ্ছে শুধুমাত্র বিজারণ হচ্ছে, ওই জিনিসটা তোমরা দেখতে পাবে না। তোমরা বলছো বিজারণের এক্সাম্পল দেবে, বিজারণের এক্সাম্পল দেখতে চাও, মানে বিজারণের কোন বিজারণের? এইটা, এই যে অক্সিজেন চলে যাচ্ছে মানে বিজারণ, এইখান থেকে এইখানে দেখো, এইখান থেকে যখন এখানে গেল, এটা তো একটা বিজারণ বিক্রিয়া। দেখো এখানে বিজারণ হচ্ছে, তো দেখো দেখো অক্সিজেন ছেড়ে চলে গেল, এই যে কপারে পরিণত হচ্ছে। এখানে দেখো নাইট্রোজেন ছিল, এখানে এর সঙ্গে হাইড্রোজেন যুক্ত হলো, তাহলে এটাও একটা বিজারণ বিক্রিয়া, তাই না? বুঝতে পেরেছো? ক্লিয়ার? H2 এর এক্সাম্পল দেবো, H2 এ মানে হাইড্রোজেন বর্জিত হলে জারণ বিক্রিয়া, এটা বলছো? এটার কথা বলছো? হাইড্রোজেন বর্জিত হলে না কোনটার কথা বলছো? অনেক এক্সাম্পল দেবো, তোমরা একটু হোল্ড করে রাখো, একটু হোল্ড। না স্যার জারণের, কোনটা জারণের? এইটা হাইড্রোজেন বর্জিত হয়, এটার কথা বলছো? অনেক এক্সাম্পল রয়েছে, আমরা সব এক্সাম্পলগুলো ধীরে 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 আমরা করতে থাকবো, একদম চিন্তা করো না। তোমাদের এই ক্লাসটা আমি কমপ্লিট করেই যাব, যত রাত হোক না কেন। আজকে এইটা পুরো বুঝিয়ে দিয়ে একদম রাত্রেবেলা এমনভাবে বুঝিয়ে দেবো, রাত্রে যেন স্বপ্ন দেখো আমাকে, স্বপ্নে যেন আমাকে দেখতে পাও যে স্যার রেডক্স রিয়াকশন পড়াচ্ছেন, লাল ষাঁড় আসছে, তুমি পড়া বুঝছো লাল ষাঁড়ের কাছ থেকে, হ্যাঁ, এইরকম যেন স্বপ্ন আসে, লাল ষাঁড় করে নিয়ে চলে গেল, আর এনকেডি স্যারের ছবি দেখছো, এইরকম যেন হয়ে যায়। বুঝতে পেরেছো? এখানে প্রপার এক্সাম্পলটা দেখতে পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, হবে 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 হবে, আমি সব ক্লিয়ার করব। ঠিক আছে, তাহলে 1 নম্বর হলো যে হাইড্রোজেন এবং অক্সিজেনের গ্রহণ বর্জনের ভিত্তিতে আমরা জারণ এবং বিজারণটাকে আমরা বুঝলাম। ক্লিয়ার একদম সবার? বেশ। আচ্ছা, এরপরে আমরা আরেকটা যেটা দেখব সেটা হচ্ছে, এইটা কিন্তু আমাদের ডান, এটা কিন্তু আমাদের ডান হয়ে গেছে। এরপরে ইলেকট্রন গ্রহণ বর্জনের ভিত্তিতে আমরা জারণ বিজারণ করবো। এটা খুব ইন্টারেস্টিং, খুবই ইন্টারেস্টিং। ইলেকট্রন গ্রহণ বর্জনের ভিত্তিতে জারণ বিজারণ। ইলেকট্রন হেডিং দাও, ইলেকট্রন গ্রহণ বর্জনের ভিত্তিতে জারণ বিজারণ। ইলেকট্রন ইলেকট্রন গ্রহণ বর্জনের ভিত্তিতে জারণ বিজারণ। ঠিক আছে, ইলেকট্রন গ্রহণ বর্জনের ভিত্তিতে জারণ বিজারণ আমরা এখন শিখব। তাহলে অক্সিডেশন এন্ড রিডাকশন ইন টার্মস অফ ইলেকট্রন অ্যাকসেপ্টেন্স, ইলেকট্রন অ্যাকসেপ্টেন্স অ্যান্ড রিলিজ। ঠিক আছে, এর বেসিসে আমরা কি শিখবো? অক্সিডেশন এবং রিডাকশন শিখবো, খুব মন দিয়ে শিখবে। ঠিক আছে, জারণ কাকে বলা হবে আর বিজারণ কাকে বলা হবে? সুন্দর জিনিস, জারণ বা অক্সিডেশন। জারণ কখন হবে? লিখো, যে বিক্রিয়ায় কোনো অণু পরমাণু বা আয়ন কোনো অণু পরমাণু বা আয়ন এক বা একাধিক ইলেকট্রন, আচ্ছা ইলেকট্রনকে ই দিয়ে দিলাম, বুঝতে পেরে যাবে, ইলেকট্রন বর্জন করে। তাকে কি বলা হবে? জারণ বিক্রিয়া বলা হবে। জারণ মানে অক্সিডেশন রিয়াকশন, অক্সিডেশন আমরা বলেছি, জারণ মানে হচ্ছে অক্সিডেশন। এটা কিসের বেসিসে করছি? ইলেকট্রন গ্রহণ বর্জনের ভিত্তিতে বলছি জারণ বিজারণ। ইলেকট্রন গ্রহণ বর্জনের ভিত্তিতে আমরা জারণ বিজারণের ডেফিনেশন সাজাচ্ছি। দেখো একটা জিনিস খেয়াল করে, কোনো অণু হতে পারে বা কোনো পরমাণু হতে পারে বা কোনো আয়ন হতে পারে, যে কেউ কিন্তু ইলেকট্রন বর্জন করতে পারে। একটা পরমাণু বা কোনো অণু
বা হচ্ছে আয়ন, যে কেউ কিন্তু ইলেকট্রন গ্রহণ বা বর্জন করতে পারে। তোমরা কি এক একটা করে উদাহরণ দেখতে চাও? তাহলে এক একটা করে আমি উদাহরণ দিয়ে দিলে তুমি হয়তো কনফিউশনে পড়তে পারো একটুখানি। দাঁড়াও, এটা সহজ এক্সাম্পল আমি দেখি। উম, এক এক করে কি উদাহরণ দেব? অণু, পরমাণু বা আয়ন। অণু, পরমাণু বা হচ্ছে আয়ন, এরা কিন্তু ইলেকট্রন গ্রহণ বা বর্জন দুই করতে পারে। যেমন ধরো Cl2, একটা উদাহরণ দিই। 1 নম্বর উদাহরণ, এক্সাম্পল 1। কোনো অণুও ইলেকট্রন গ্রহণ করতে পারে। ধরো সাপোজ Cl2 একটা অণু, ও ইলেকট্রন গ্রহণ করলো। ইলেকট্রন গ্রহণ করলে ও কিন্তু Cl মাইনাসে পরিণত হবে। দেখো অ্যানায়নে পরিণত হয়। ইলেকট্রন গ্রহণ করলে এইভাবে অ্যানায়নে পরিণত হয়। দেখো এখানে দুটো ক্লোরিন রয়েছে, তাই এখানে সামনে 2 বসিয়ে দেবো। এই বিক্রিয়ার ক্ষেত্রে একটু খেয়াল করে দেখো, এখানে কিন্তু ক্লোরিন অণু ছিল, এটা কিন্তু অণু, তাই অণু এখানে ইলেকট্রন গ্রহণ করেছে, মানে এটা একটা বিজারণ বিক্রিয়া হিসাবে আমি কনসিডার করব। তাহলে অণুও ইলেকট্রন গ্রহণ করতে পারে। অনেকে ভাবে শুধুমাত্র আয়ন ইলেকট্রন গ্রহণ করে, শুধুমাত্র পরমাণু না, অণুও কিন্তু ইলেকট্রন গ্রহণ করতে পারে। Cl2+ ইলেকট্রন থেকে হচ্ছে 2Cl মাইনাস। এখানে যেহেতু দুটো ইলেকট্রন, এইখানে যেহেতু দুটো মাইনাস রয়েছে, তাই এখানে দুটো ইলেকট্রন সে গ্রহণ করবে। 2 ইলেকট্রন, ই মাইনাস দিয়ে দিলে কিন্তু দুটো ইলেকট্রন গ্রহণ করছে। ঠিক আছে। আচ্ছা, আর একটা তোমাদের কথা বলি। যখন তোমাদের মধ্যে অনেকে এরকম ভাবতে পারো, স্যার ইলেকট্রন গ্রহণ করছে, প্লাস ইলেকট্রন দিচ্ছি, তাহলে স্যার এইটাকে যদি এই দিকে যদি দিয়ে দিই, মাইনাস ইলেকট্রন দিয়ে দিই, একই তো ব্যাপার হবে। এখানে প্লাস ইলেকট্রন দিয়েছি, উল্টো দিকে যদি সমীকরণে ডান দিকে পাঠিয়ে দিই, -2 ইলেকট্রন করতে পারি। এরকম করবে না। যখন ইলেকট্রন খাবে সবসময় বাম দিকে দেবে, যখন ইলেকট্রন বর্জন করবে তাহলে ডান দিকে প্লাস দিয়ে দেবে। আমি আস্তে আস্তে করে সব শেখাবো, ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরতে হবে। আজকেই সব ক্লিয়ার করব। এগুলো একটু হাই লেভেলের জিনিস, ধীরে 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 আমরা লেভেল বাড়াচ্ছি, একটু সময় লাগবে। আমি সব শিখিয়ে তারপরে আজকে ঘুমোতে যাব। একদম চিন্তা করো না, ঠিক আছে? একদম চিন্তা করবে না। আচ্ছা, এটা হচ্ছে অণু ইলেকট্রন খেলো। আচ্ছা, একটা এক্সাম্পল দিই, এক্সাম্পল 2, যেখানে পরমাণু ইলেকট্রন গ্রহণ করছে। ধরো সাপোজ একটা পরমাণু, ক্লোরিনের একটা পরমাণু, এ বাবুরাম একটা ইলেকট্রন গ্রহণ করলো, দিলে ও কিসে পরিণত হবে বলো? এফ মাইনাস, এই আয়নে পরিণত হবে। তাহলে দেখো এখানে অক্সিজেন তো একটা, ফ্লুরিন তো একটা পরমাণু ছিল, তাই না? এটা ফ্লুরিনের হচ্ছে একটা পরমাণু বা অ্যাটম। এই যে ফ্লুরিনটা, এটা হচ্ছে একটা পরমাণু বা অ্যাটম, তাই না? তাহলে পরমাণুও কিন্তু ইলেকট্রন গ্রহণ করতে পারে, তাহলে এটাও একটা বিজারণ বিক্রিয়া। আবার 3 নম্বরে বলেছিলাম আয়নও ইলেকট্রন গ্রহণ করতে পারে বাবু। এক্সাম্পল 3-তে দিচ্ছি, আয়ন কিন্তু ইলেকট্রন সেও কিন্তু গ্রহণ করতে পারে। ফর এক্সাম্পল যে কোনো একটা আয়ন, ধরো সাপোজ Na+, এটা একটা আয়ন। Na+ হচ্ছে একটা আয়ন, ক্যাটায়ন যদিও। ও একটা ইলেকট্রন গ্রহণ করতে পারে বাবু। Na+ একটা ইলেকট্রন গ্রহণ করলে ও কিসে পরিণত হবে? একটা আয়ন, ক্যাটায়ন যদি ইলেকট্রন গ্রহণ করে সে কিসে পরিণত হবে? তোমাদের নিশ্চয়ই এগুলো জানা রয়েছে। Na+ মানে কি? একটা ইলেকট্রনের ঘাটতি আছে এখানে। প্লাস চার্জ কখন আসে? ইলেকট্রন বেরিয়ে গেলে প্লাস চার্জ আসে, তোমরা নিশ্চয়ই জানো এটা। যখন ইলেকট্রন বেরিয়ে যায়, Na+টা তৈরি হয়েছিল কিভাবে? Na থেকে একটা ইলেকট্রন বেরিয়ে গিয়েই তো Na+টা তৈরি হয়েছিল, বলো, তাই না? অর্থাৎ একটা ইলেকট্রনের ঘাটতি থাকলে তখন সেটা হচ্ছে প্লাস চার্জ হয়, দুটো ইলেকট্রনের ঘাটতি হলে তখন দুটো প্লাস হয়। তাহলে এখানে ঘাটতি ছিল, তুমি সেই ইলেকট্রনকে খাইয়ে দিলে, তাহলে কি হবে? এর একটা প্লাস ছিল আর ইলেকট্রনের একটা মাইনাস চার্জ, মিলে কি হয়ে যাবে? নিউট্রাল হয়ে যাবে, Na পরমাণুতে পরিণত হয়ে যাবে, তাই না? ইজি মানে হচ্ছে ফর এক্সাম্পল, এক্সাম্পলি গ্র্যাটিয়া, এটা একটা গ্রিক ফ্রেজ। এটা তুমি বইতে, উঁচু ক্লাসের বইতে দেখতে পাবে। ইজি মানে হচ্ছে ফর এক্সাম্পল,
ঠিক আছে, তোমরা EX লেখো, আমি EG লিখেছি। EG মানে হচ্ছে ফর এক্সাম্পল। শেখো এগুলো, ছোটবেলা থেকে শিখছো এই জিনিসগুলো, ভালো। তাহলে এবার বুঝতে পেরেছো তুমি। তাহলে কখনোই এরকম বলবে না যে বিক্রিয়ায় একটা আয়ন ইলেকট্রন গ্রহণ করে, না, অণুও ইলেকট্রন গ্রহণ করতে পারে, পরমাণু ইলেকট্রন গ্রহণ করতে পারে, আয়নও ইলেকট্রন গ্রহণ করতে পারে। ঠিক আছে, তো ইলেকট্রন গ্রহণ করলেই কিন্তু সেটা রিডাকশন রিয়াকশন বা বিজারণ বিক্রিয়া হবে। ওই জন্য জানো, উঁচু ক্লাসে যখন আমরা ডেফিনেশন দিই তখন আমরা বলি যে বিক্রিয়ায় বা যে রিয়াকশনে কোনো স্পিসিস একটা এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে। স্পিসিস, স্পিসিস মানে কি বলতো? প্রজাতি নয়। স্পিসিস বলতে এখানে অণু, পরমাণু বা আয়নকে একত্রে বলা হচ্ছে। স্পিসিস বলতে তুমিও এরকম ছোট্ট করে লিখে রাখতে, এই তিনজনকে একত্রে স্পিসিস বলা যেতে পারে। যে কোনো রিয়াকশনে যদি কোনো স্পিসিস, স্পিসিস বলতে অণু, পরমাণু, আয়ন এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করলে সেটাকে বলবো রিডাকশন রিয়াকশন। ঠিক আছে, তাহলে বিজারণ বিক্রিয়া কাকে বলবো? যে বিক্রিয়ায় কোনো স্পিসিস এক বা একাধিক স্পিসিস, SPECIES স্পিসিস, তাহলে কোনো স্পিসিস যদি এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে তখন সেই বিক্রিয়াকে বলবো আমরা রিডাকশন রিয়াকশন বা বিজারণ বিক্রিয়া। বিজারণ বিক্রিয়ার আমরা এখানে তিনটা তোমাকে এক্সাম্পল আমি দিলাম, যেখানে অণু ইলেকট্রন অ্যাকসেপ্ট করছে, পরমাণু ইলেকট্রন অ্যাকসেপ্ট করছে, আয়ন ইলেকট্রন অ্যাকসেপ্ট করছে। E- দেওয়ার দরকার পড়ে না, ই দিলেই হবে, ই দিলেই হবে, ই দিলেই কিন্তু E- সেটা, ওটা কোনো অসুবিধা নেই। সবাই ক্লিয়ার কিনা আমাকে একটু বলে দাও কমেন্টে, সবাই একটু আমাকে বলে দাও যে সব ক্লিয়ার হয়েছে কিনা বলো আমাকে। বিজারণটা তাহলে পাশে আবার করব, আমাকে একটু বলে দাও তোমরা, গ্রিন সিগন্যাল দিয়ে দাও। ইয়েস স্যার, ডান, একদম ক্লিনিক অল ক্লিয়ার, ক্লিনিক অল ক্লিয়ার স্যার, একদম ডান। বলে দাও একটু, একদম বুঝতে পেরেছো কিনা বলো। সবাই একটু আমাকে একটু রেসপন্ড করো, বুঝতে পেরেছো কিনা বলো। আচ্ছা, এক্সাম্পল ওয়ানটা একবার বোঝাতে হবে। এক্সাম্পল ওয়ানে কিছু নয়, একটা অণু ছিল, সে দুটো ইলেকট্রন গ্রহণ করলো, দিয়ে দেখো ধরো সাপোজ Cl যখন একটা ইলেকট্রন গ্রহণ করে কিসে পরিণত হয়? Cl মাইনাসে পরিণত হয়। এই ক্ষেত্রে যেরকম করেছিলাম, এখানে দুটো Cl ছিল, দুটো Cl এর পরমাণু দুটো ইলেকট্রন গ্রহণ করেছে, তাহলে দুটো Cl মাইনাস হবে, তাই না? এইরকম তো কখনো দেওয়া হয় না, এইরকম তো কখনো দেওয়া হবে না, বুঝতে পেরেছো? ওই জন্য ওখানে দুটো পরমাণু ছিল, এক একটা যদি এক একটা করে ইলেকট্রন গ্রহণ করে দিয়ে Cl মাইনাসে পরিণত হয়, তাহলে এখানে তো দুটো পরমাণু ছিল, তাহলে দুটো গ্রহণ করলে তাহলে 2Cl মাইনাসে পরিণত হবে। বুঝতে পারলে? দুটো পরমাণু ছিল, দুটো যদি ইলেকট্রন গ্রহণ করে, এক একজন এক একটা করে গ্রহণ করছে, তাহলে এটা তো Cl মাইনাস ছিল, যদি দুটো থাকতো তাহলে কি হতো? দুটো ইলেকট্রন খাওয়াতে হতো, তাহলে দুটো Cl মাইনাস তৈরি হতো, ওটাকেই এখানে লিখেছি, আর কিচ্ছু না। ক্লিয়ার কিনা বলো সবাই, বুঝতে পেরেছো কিনা বলো। একদম একদম সবাই। স্পিসিস মানে হচ্ছে অণু, পরমাণু বা আয়ন একত্রে সবাইকে স্পিসিস বলা হচ্ছে, এখানে আর কিছু না। এখানে কোনো স্পিসিস বলতে প্রজাতি নয়, অণু, পরমাণু, আয়নকে একত্রে বলা হচ্ছে, দিলে কাজ শেষ। ক্লিয়ার? হ্যাঁ, SPECIES, SPECIES স্পিসিস। আচ্ছা, এরপরে হচ্ছে রিডাকশন বা বিজারণ। রিডাকশন বা হচ্ছে বিজারণ, বিজারণ বা রিডাকশন। বাবু এটা কি জিনিস? স্যার দিস ইজ দ্য উল্টা, দিস ইজ দ্য উল্টা, মানে যে বিক্রিয়ায় কোনো অণু, পরমাণু বা আয়ন এক বা একাধিক ইলেকট্রন বর্জন করে। আচ্ছা, এটা কি করলাম? হায় হায় হায়, হায় হায়, কি করে ফেলেছি? উল্টো হয়ে গেছে, বর্জন করে লিখে আমি সবকে গ্রহণ করিয়েছি। দেখো দেখো, কেউ আর বললেও না। হায় হায়, দাঁড়াও 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 দাঁড়াও, এ তো সব তো গ্রহণ করানো হয়েছে, তাহলে কিছু নয়, দাঁড়াও একটা জায়গায় চেঞ্জ করো। ক্যা হো গিয়া? বিজারণ করে দাও, এটা অ্যাকচুয়ালি বিজারণ বিক্রিয়া হয়ে গেছে। এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ না করে, বর্জন না করে গ্রহণ করে লিখে দাও। সরি সরি, এক্সট্রিমলি সরি, গ্রহণ করে লিখে দাও, গ্রহণ করে। ইলেকট্রন গৃহীত হয়,
সব উদাহরণগুলো তো সব গ্রহণ করিয়েছি, দেখো খাচ্ছে তো, সব খাচ্ছে। দেখেছো, তোমরাও কেউ বললে না। যে বিক্রিয়ায় কোনো অণু, পরমাণু বা আয়ন এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে বিজারণ। আচ্ছা, তাহলে এই সাইডটা তাহলে কি হবে? জারণ হয়ে যাবে। গরমে কি গন্ডগোল হয়ে যাচ্ছে নাকি বলো তো মাথা? গরম পড়েছে বলে এরকম হচ্ছে নাকি? সরি 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 সরি, একদম এক্সট্রিমলি সরি, গন্ডগোল হয়ে গেল। একটু ঠিক করে নাও বাবু। তোমরা বলেছিলে? আচ্ছা আচ্ছা। গুলিয়ে যাচ্ছে, মাথা ঘুরে গেল। হ্যাঁ, ভীষণ জটিল মনে হচ্ছে, এ কি কথা? না কিছু হবে না, এই তো সাজিয়ে দিলাম, আমি তো সাজিয়ে দিলাম, শুধু একটু ঠিক করে নাও। আচ্ছা আমি দেখিনি তাহলে, আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি সরি সরি, দেখা উচিত ছিল। তাহলে বিজারণ হচ্ছে যে বিক্রিয়ায় এক বা একাধিক ইলেকট্রন গৃহীত হবে তাকে বিজারণ বিক্রিয়া বলবো। আর যে বিক্রিয়ায় এক বা একাধিক ইলেকট্রন, তাহলে জারণের ক্ষেত্রে কি হবে? এক বা একাধিক ইলেকট্রন বর্জিত হবে। পুরো জিনিসটাকে আমি কপি করে নিয়ে আসছি, একই স্টাইলে তুমি লিখে ফেলো, একই স্টাইলে তুমি লিখে ফেলো, সেম জিনিসটা, শুধু একটু চেঞ্জ হবে, এখানে এক বা একাধিক ইলেকট্রন বর্জিত হবে। তাহলে যে বিক্রিয়ায় এক বা একাধিক কোনো পরমাণু বা আয়ন এক বা একাধিক ইলেকট্রন কি করবে? গ্রহণের বদলে বর্জন করে। বা এক বা একাধিক ইলেকট্রন বর্জিত হয়। ঠিক আছে, এখানে হচ্ছে গ্রহণ করে আর এখানে হচ্ছে বর্জন করে হবে। ঠিক আছে, অফিসে তো এসি আছে, চালিয়ে দিন। এসি বাবা, এটা তো আমি আমার রুমে ক্লাস করছি, আমার রুম স্টুডিওতে ক্লাস করছি, এখানে এসি নেই, গরম, ভীষণ গরম, শুধু একটা ফ্যান চলছে। আবার উপরে ফ্যান নাই, একটা টেবিল ফ্যান, স্ট্যান্ড ফ্যান চলছে, ভীষণ গরম লাগছে। এখানে এসি নেই, নো এসি। আচ্ছা উদাহরণ দিই তাহলে, তোমাদের উদাহরণ দিই। জারণ বিক্রিয়ার এক একটা করে উদাহরণ দেব আমি। এক বা একাধিক ইলেকট্রন বর্জন করবে। অণুর ক্ষেত্রে ইলেকট্রন বর্জন করার উদাহরণ তোমাকে দিলে তুমি কি বুঝতে পারবে? H2O2, H2O2, H2O2 ডিসোসিয়েট করলে ওখান থেকে উৎপন্ন হয় H2O প্লাস হচ্ছে O2। ঠিক আছে, আচ্ছা উদাহরণটা লেখো না, দাঁড়াও 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 এক মিনিট, অণুর উদাহরণটা, দাঁড়াও এক মিনিট। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এখানে যে উদাহরণগুলো এগুলো তো সব জটিল জটিল উদাহরণ। আচ্ছা এই উদাহরণটা একটু ছেড়ে রাখো তো, এই উদাহরণটা একটু ছেড়ে রাখো তো, এই উদাহরণটা একটু ছেড়ে রাখো। আমি অন্য উদাহরণ দিচ্ছি, একটা পরমাণুর উদাহরণ দিচ্ছি। স্যার জারণের পাশে অক্সিডেশন, ও আচ্ছা আচ্ছা, জারণের পাশে অক্সিডেশন হবে না, এই রিডাকশনটা অক্সিডেশন হয়ে যাবে, ঠিক বলেছো। আর এখানে বিজারণের পাশে রিডাকশন হবে। ঠিক আছে, একটা উদাহরণ দিই, পরমাণুর ক্ষেত্রে উদাহরণ দিই যেখানে অক্সিডেশন হচ্ছে বা জারণ হচ্ছে। হুম, ধরো সাপোজ Na,
সোডিয়াম, একটা ইলেকট্রন বর্জন করলো, তাহলে একটা ইলেকট্রন যদি বর্জন করে দেয় তাহলে ওর ইলেকট্রনের ঘাটতি হবে, সেই ঘাটতিকে আমরা কিভাবে দেখাই? প্লাস হিসাবে দেখাই, তাই না? অর্থাৎ এই যে প্লাসটা মানে কি বলতো, এই প্লাসটা মানে হচ্ছে ওর একটা ইলেকট্রন বেরিয়ে গেছে, ইলেকট্রন একটা শর্টেজ হয়ে গেছে, একটা প্রোটন বেশি হয়ে গেছে ওখানে। এটা জানো তো তোমরা? দেখো একটা মজার জিনিস দেখাচ্ছি, দেখো ধরো সোডিয়ামের অ্যাটমিক নাম্বার 11, তাহলে এখানে ইলেকট্রন কটা রয়েছে? ইলেকট্রন রয়েছে 11টা, প্রোটন রয়েছে কটা? 11টা রয়েছে। ইলেকট্রন আর প্রোটনের সংখ্যা সমান থাকে। ইলেকট্রনের জন্য এখানে টোটাল চার্জ কত হয়? -11, প্রোটনের জন্য হচ্ছে +11, দিলে প্লাস মাইনাস মিলে নিউট্রাল হয়ে যায়। যখন এনে থেকে যখন একটা ইলেকট্রন বেরিয়ে যায়, ধরো ইলেকট্রন একটা বেরিয়ে গেল, ঠিক আছে, তাহলে এর ইলেকট্রন সংখ্যা এখন কটা হয়ে গেল? এর ইলেকট্রন সংখ্যা এখন কত হয়ে গেল? 10টা হয়ে গেছে, তাহলে -10 হবে। আচ্ছা, প্রোটন কটা হয়ে গেছে এখন? প্রোটন কিন্তু একই রয়েছে, প্রোটন তো নিউক্লিয়াসে থাকে, প্রোটন থোড়ি বেরিয়েছে এখানে, প্রোটন কিন্তু এখানে 11টাই রয়েছে, অর্থাৎ তার চার্জ কত? +11। এবার কেন এখানে প্লাস চার্জ দেওয়া হয় বলতো? এখানে 10টা ইলেকট্রনের জন্য -10, 11টা প্রোটনের জন্য +11, তাহলে এখানে অ্যাকচুয়ালি পজিটিভ চার্জটা বেশি হচ্ছে না কেন? একটা প্রোটনের জন্য, ওই জন্য এখানে কিন্তু একটা প্লাস চার্জ দেওয়া হয়। এটা হচ্ছে ভেতরের কনসেপ্ট, এটা বুঝতে হয়। সবাই ভাবে ইলেকট্রন বেরিয়ে গেলে প্লাস চার্জ হয়, কেন প্লাস চার্জ হয়? তার কারণটা হচ্ছে এটা, যে এখানে কিন্তু ইলেকট্রন একটা বেরিয়ে গেলে একটা প্রোটনের এক্সেস হয় এখানে, আর প্রোটনের চার্জ তো তুমি জানো প্লাস হয়, তাহলে প্রোটনের এক্সেস হওয়ার জন্য ওখানে অ্যাকচুয়ালি প্লাস চার্জ দেওয়া হয়। তাহলে এবার থেকে বুঝতে পারছো যে ইলেকট্রন একটা বেরিয়ে গেলে কেন প্লাস চার্জ হয়। যদি দুটো ইলেকট্রন বেরিয়ে যেত তাহলে 2+ হবে। ধরো সাপোজ কোথাও থেকে দুটো ইলেকট্রন, এটা যদি তুলবে তা তুলে নাও, এটা একটা খুব মানে কনসেপ্ট আর কি, কখনো পরীক্ষা আসবে না। ধরো এমজি থেকে দুটো ইলেকট্রন বেরিয়ে গেছে, তাহলে কি হবে? এমজির উপরে কটা চার্জ পড়বে বলো তো? দুটো ইলেকট্রন বেরিয়ে গেলে এমজির উপরে 2+ চার্জ পড়বে, তার কারণ দুটো প্রোটন এখানে এক্সেস হয়ে গেছে। একটা কথা তোমাদের বলে রাখি, এখানে তোমাদের খুব গুরুত্বপূর্ণ জিনিস, অনেকে মনে করতে পারে যে স্যার এখানে ইলেকট্রন যে বর্জন হচ্ছে, এখানে ডান দিকে প্লাস ইলেকট্রন দিয়ে লিখলাম। অনেকে বলতে পারে যে স্যার এইটাকে এইভাবে না লিখে আমি এটাকে কি এইভাবে লিখতে পারি, যে এনে এই ইলেকট্রনটা তো প্লাস ইলেকট্রন দিয়ে বেরোনো দেখাচ্ছি, আমি যদি এইরকম দেখাই স্যার এনে মাইনাস ইলেকট্রন দিয়ে হচ্ছে Na+, এটা দেখানো কি ঠিক? তোমরা বলো তো, এটা কি ঠিক লিখেছি? মানে এ পাশে প্লাস ইলেকট্রন দিলাম, বেরিয়ে যাচ্ছে দেখাচ্ছি, সেটাকে জাস্ট সমীকরণের বাম দিকে দিয়ে দিলাম, বাম দিকে চলে এলো মাইনাস ইলেকট্রন, বোঝাচ্ছে তো সেই ইলেকট্রন চলে যাচ্ছে। এটা লেখা কি ঠিক বলো তো তোমরা? স্যার অক্সিডেশনের উদাহরণটা বুঝলাম না। এটা কি ঠিক? এটা ইয়েস অর নো? ঠিক কি ভুল আমাকে বলো তো, এটা কি ঠিক লেখা নাকি ভুল? এটা লেখা ঠিক নয়। ঠিক নাকি ভুল বলতে পারছো না? এটাও লেখা যায়, বাট কনভেনশনালি কিন্তু এটা ঠিক নয়। তোমাদের একটা কথা বলি শোনো, এটা কিন্তু খুব বিশাল ভুল নয় যে ইলেকট্রন বর্জন হচ্ছে Na+ লিখলাম, এটা কিন্তু খুব ভুল নয় কিন্তু। বাট তোমরা এটা লিখবে না, এটাকে অ্যাভয়েড করবে। যখনই ইলেকট্রন বর্জন করবে তখন ডান দিকে প্লাস ইলেকট্রন দেবে, যখন ইলেকট্রন গ্রহণ করবে তখন বাম দিকে প্লাস ইলেকট্রন দেবে। অর্থাৎ ইলেকট্রন গ্রহণ বর্জনের ক্ষেত্রে সবসময় সামনে প্লাস সাইন ইউজ করবে, যদি বর্জন হয় ডান দিকে প্লাস ইলেকট্রন দেবে, দুটো তিনটে পাঁচটা যাই কি হোক। আর যখন ইলেকট্রন খাওয়াবে বাম দিকে প্লাস দিয়ে ইলেকট্রন দেবে। মনে থাকবে? মনে থাকবে? বুঝতে পেরেছো তো? এটা খুব একটা ভুল নয় কিন্তু, বাট এইরকম তোমরা করবে না, এটাকে লিখবে না তোমরা, তোমরা এই কনভেনশনটাকে ইউজ করবে। বুঝতে পেরেছো? আচ্ছা, এটা মুছে দিলাম। আচ্ছা, আয়নও কিন্তু এক বা একাধিক ইলেকট্রন বর্জন করতে পারে। যেরকম একটা এক্সাম্পল দিই, আয়নও কিন্তু এক বা একাধিক ইলেকট্রন, ধরো সাপোজ Fe, Fe2+, একটা আয়ন, এটা একটা আয়ন, তাহলে আয়নও কিন্তু ইলেকট্রন বর্জন করতে পারে। ও যদি একটা ইলেকট্রন যদি বর্জন করে, একটা ইলেকট্রন বর্জন মানে প্লাস ইলেকট্রন দেবো,
তাহলে বলো তো এফির উপরে কত চার্জ পড়বে, বলো তো এফির উপরে কত লিখবো, এখানে কত লিখবো, এফির উপরে কত চার্জ লিখবো, এফি 2+ ছিল, একটা ইলেকট্রন বর্জন করলো, তাহলে কত চার্জ লিখবো এফির উপরে, তোমরা একটু লেখো, এফির উপরে কত চার্জ লিখবো, লেখো, তোমরা লিখে দাও, লেখো লেখো লেখো। বলো বলো বলো, এখানে কত চার্জ দেবো এফির উপরে? বলো। না, অনেকেই ভুল করেছো, অনেকেই ভুল করে ফেলেছো। তাহলে আমি শিওর তোমরা সবাই বুঝতে পারোনি এখনো। আমি একটু তোমাদের আবার একবার বলছি, শোনো। Fe2+ ছিল মানে দুটো ইলেকট্রনের ঘাটতি ছিল, তুমি তো আবার একটা ইলেকট্রন বর্জন করছো, মানে ওর ঘাটতি আরো বেড়ে যাবে। ও তো ঘাটতিতে ছিল, 2+ মানে তো দুটো ইলেকট্রনের ঘাটতি ছিল, তুমি আবার একটা ইলেকট্রন বর্জন করছো, তাহলে তো তার আরো ঘাটতি বাড়বে, মানে ও 2+ থেকে ও 3+ হয়ে যাবে ঘাটতি। বুঝতে পারছো না? দু তিনজন ঠিক বলেছো। দেখো, 2+ ছিল মানে দুটো ইলেকট্রনের ঘাটতি ছিল, ও আবার একটা ইলেকট্রন বর্জন করলো, তাহলে কি হবে, ও 3+ হবে না? বুঝতে পারলে না এখন? ধরো এইখানে যদি আমি করতাম, ধরো সাপোজ এখানে এক্সাম্পল আর একটা 4 করছি, এখানে ছিল Fe3+ দিয়ে একটা ইলেকট্রন খাওয়ালাম, কি হবে বলো তো দেখি? এটা যদি বলতে পারো তাহলে ভাববো বুঝতে পেরেছো। 3+ মানে তিনটা ইলেকট্রনের ঘাটতি, একটা ইলেকট্রন খাইয়ে দিচ্ছ, তাহলে এখন ঘাটতি কটা হবে? তিনটার ঘাটতি থাকবে, না ঘাটতি একটা কমে যাবে, 2+ হবে, না 1+ হবে, না কি হবে বলো? এটা যদি বলতে পারো তাহলে দেখবে ঠিকঠাক আছে, না হলে আমি আবার বোঝাবো। Fe3+ ছিল মানে তিনটা ইলেকট্রনের ঘাটতি ছিল, প্লাস মানে ঘাটতি, এইভাবে মনে রাখো, ইলেকট্রন বেরিয়ে গেলে তো ঘাটতি হয়, তাই না? তাহলে Fe3+ লিখে রাখো দরকার হলে, যে যতগুলো প্লাস ততগুলো ইলেকট্রনের ঘাটতি লেখো, যতগুলো প্লাস, যত প্লাস, যত প্লাস চার্জ তত ইলেকট্রনের ঘাটতি, লিখে রাখো লিখে রাখো, বুঝতে পারছো না তোমরা? তত ইলেকট্রনের ঘাটতি, ঘাটতি, তত ইলেকট্রনের ঘাটতি। Fe3+ মানে তিনটা ইলেকট্রনের ঘাটতি, তুমি একটা ইলেকট্রন তো খাইয়ে দিচ্ছ তাকে, তাহলে এখন ঘাটতি কটা থাকবে? দুটো থাকবে। এই তো, এবার সবাই ঠিকঠাক করে বলছে। এবার বুঝতে পেরেছো বাবু? আমি যতক্ষণ না বোঝাতে পারছি আমি তোমাদের ছাড়বো না, কিন্তু আমি একদম ছাড়বো না তোমাদের, আর রাত কাটিয়ে দেবো, আমি পড়াবো, আমি ছাড়বো না একেবারে। তাহলে Fe3+ থেকে 2+ হয়ে গেল। এইবার নিশ্চয়ই জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে সবার, এবার একদম ঠিকঠাক করে সবাই উত্তর দিচ্ছ, কিন্তু আমার মন খারাপ হয়ে যাচ্ছিল সেখানে তোমরা উত্তরটাই এরকম খারাপ দেওয়ার জন্য। এবার নিশ্চয়ই ক্লিয়ার হয়ে গেল, ঠিক আছে? তাহলে অণু, পরমাণু বা আয়ন সবাই কিন্তু ইলেকট্রন বর্জন করতে পারে। অণুর এক্সাম্পলটা দিলাম না, তার কারণ বুঝতে পারবে না তোমরা, অণুর যে এক্সাম্পলটা আমি দিতে চাইছিলাম সেখানে বুঝতে অসুবিধা হবে, বুঝতে পেরেছো? ওই জন্য আমি দিলাম না। ক্লিয়ার নিশ্চয়ই? তাহলে ইলেকট্রন গ্রহণ বর্জনের ব্যাপারটা তোমরা বুঝে গেলে। আর একটা হচ্ছে জারণ সংখ্যার ভিত্তিতে, এইটা আর একটা ইন্টারেস্টিং ব্যাপার, জারণ সংখ্যার ভিত্তিতে জারণ বিজারণ, জারণ সংখ্যার ভিত্তিতে জারণ বিজারণ। হেডিং দাও, জারণ সংখ্যার ভিত্তিতে। এটা উঁচু ক্লাসে রয়েছে, এটা তোমাদের অ্যাডভান্সে আমি শেখাচ্ছি। জারণ সংখ্যার ভিত্তিতে জারণ বিজারণ, ঠিক আছে? এই বিষয়টা তোমাদের একটু শিখে ফেলতে হবে, এটা একটু অ্যাডভান্সের জিনিস, বাট এনকারেজ হিয়ার, ডোন্ট ফিয়ার, এনকারেজ হিয়ার, ঠিক আছে? কোনো অসুবিধা নেই।
জারণ সংখ্যার ভিত্তিতে জারণ বিজারণ আমরা কি করব? তুমি শুধু এটা মনে রাখবে, লেখো জারণ সংখ্যা বাড়লে, লেখো জারণ সংখ্যা ইংরেজিতে কি বলা হয় জানো তো? অক্সিডেশন নাম্বার। আমি ব্র্যাকেটে লিখে দিচ্ছি অক্সিডেশন। এটা কিন্তু অ্যাডভান্সের জিনিস, অক্সিডেশন নাম্বার। জারণ সংখ্যা বাড়লে এটাকে বলা হবে জারণ বা অক্সিডেশন। আর জারণ সংখ্যা যদি কমে বা কমলে, দেখো কমলে ওটাকে বলা হবে বিজারণ বলা হবে বা রিডাকশন বলা হবে। ঠিক আছে, এর উদাহরণগুলো মারাত্মক। অক্সিডেশন বা জারণ সংখ্যা যদি বাড়ে তাহলে সেটা জারণ হবে, আর অক্সিডেশন নাম্বার যদি কমে যায় তখন সেটা বিজারণ বলবো। ঠিক আছে, একটা এক্সাম্পল দিলে বিষয়টা বুঝে যাবে এবং জারণ সংখ্যা কি জিনিসটা তোমরা বুঝতে পারবে। জারণ সংখ্যা জিনিসটা কি? ধরো আমরা একটু আগে বলেছিলাম যে ধরো সাপোজ সিইউও, এই যৌগের ক্ষেত্রে প্রত্যেকটা পরমাণু, এটা তো দুটো আয়ন তারা পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে তারা ওই যৌগটা উৎপন্ন করেছে। এই যৌগটিতে কপারের একটা নির্দিষ্ট চার্জ রয়েছে, ইলেকট্রন গ্রহণ বর্জন করে তার একটা চার্জ হয়েছে, অক্সিজেনের ইলেকট্রন গ্রহণ বর্জনের মাধ্যমে একটা চার্জ তৈরি হয়েছে, দিয়ে তারা পরস্পর সঙ্গে যুক্ত হয়ে যৌগটা উৎপন্ন করেছে। যেমন অক্সিজেন এখানে কি অবস্থায় থাকে? O2- অবস্থায় থাকে। স্যার কি করে বুঝলেন? এগুলো সব উঁচু ক্লাসের গল্প। O2- কি করে তৈরি হয়েছে? ও দুটো ইলেকট্রন খেয়েছে, দিয়ে O2- হয়ে গেছে। দেখো এক্ষুনি আমি শিখিয়েছি, একটা নিউট্রাল ছিল, প্রসম ছিল, দুটো ইলেকট্রন খেয়েছে। ইলেকট্রন খেলে তো নেগেটিভ চার্জ খাচ্ছে, তো মানে 2- দেবো। এই যে নাম্বারটা দিচ্ছি এইটা হচ্ছে তার জারণ সংখ্যা। সিইউ ও দুটো ইলেকট্রন বর্জন করলো, কি হবে? ওর উপরে কি চার্জ পড়বে বলো তোমরা? সিইউ নিউট্রাল ছিল, সবসময় মনে রাখবে কিছু নেই মানে তার উপরে চার্জ শূন্য, তার উপরে জারণ সংখ্যা শূন্য। সিউর উপরে কিছু নেই মানে জারণ সংখ্যা শূন্য। দুটো ইলেকট্রন বর্জন করেছে, তাহলে এর উপরে কি চার্জ দেবো? এটা যদি বলতে পারো তাহলে একদম ক্লিয়ার। 0 ছিল, দুটো ইলেকট্রন ছেড়ে দিয়েছে, মানে ইলেকট্রন ছেড়ে দেওয়া মানে কি? নেগেটিভ চার্জ ছেড়ে দেওয়া, তাহলে এর উপরে কত চার্জ পড়বে? সিইউ নিউট্রাল ছিল, দুটো ইলেকট্রন ছেড়ে দিল, মানে দুটো নেগেটিভ চার্জ ছেড়ে দিল। ইলেকট্রন ছেড়ে দিলে কি হবে? পজিটিভ চার্জ হয়। তাহলে কত পজিটিভ চার্জ বসাবো সিইউর উপরে বলো? +2। ওকে, আর একদম 2+। ভেরি গুড, ওয়েল ডান। এবার বুঝতে পেরেছো তো বাবা? ইলেকট্রন তো নেগেটিভ চার্জ, ইলেকট্রন যদি প্রসম কোনো পরমাণু, যদি এ তো কোনো চার্জ নেই, 0 আছে, যদি ইলেকট্রন খেয়ে নেয় তাহলে নেগেটিভ চার্জ হবে, যদি ইলেকট্রন ছেড়ে দেয় তাহলে পজিটিভ চার্জ হবে। বুঝতে পেরেছো? ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জ, দরকার হলে লিখে রাখবে ইলেকট্রন নেগেটিভ চার্জ, ইলেকট্রন খেলে মাইনাস হবে, ইলেকট্রন ছেড়ে দিলে প্লাস হবে। ঠিক আছে, এবার এখানে দেখো দুটো ইলেকট্রন ছেড়েছে মানে Cu2+, তাই না? এই যৌগটাতে অক্সিজেন অ্যাকচুয়ালি 2- আর সিউটা নিশ্চয়ই 2+ অবস্থায় রয়েছে। না হলে স্যার এর ওভারঅল তো আপনি এক্ষুনি বলেছিলেন, ওভারঅল এর কোনো চার্জ আছে কি? এর কোনো চার্জ নেই, তাহলে নিশ্চয়ই এ যদি 2- হয় এ 2+ হবে। এবার তুমি আমাকে বলতে পারো স্যার ও 2- হলো কেন? সেটা আমি আলাদা প্রসঙ্গ। স্যার এটা তো একটা ইলেকট্রনও তো খেতে পারতো, সেটা আলাদা প্রসঙ্গ, সেটা পরের ক্লাসে আমরা শিখবো। অক্সিজেন কেন দুটো ইলেকট্রন গ্রহণ করে, প্রায় সময় সে দুটো ইলেকট্রন গ্রহণ করার চেষ্টা করে, সেটা কেন করে সেটা আমরা পরের ক্লাসে শিখব। আপাতত তুমি যেটা মনে রাখার বিষয়, তুমি যেটা মনে রাখবে সেটা হচ্ছে অক্সিজেন জেনারেলি হচ্ছে 2- হয়, তাহলে এ যদি 2- হয় এটা তাহলে 2+। এই যে যৌগের মধ্যে এই যে প্লাস মাইনাসের যে অবস্থা, কি বলছি শুনবে? একটা যৌগের মধ্যে এই যে প্লাস মাইনাসের যে নাম্বার, এই নাম্বারটাই হচ্ছে তার অক্সিডেশন নাম্বার বা জারণ সংখ্যা। কি লিখলাম, কি বললাম? লিখো যৌগের মধ্যে প্লাস মাইনাসের যে নাম্বারটা, এটাই হচ্ছে তার অক্সিডেশন নাম্বার বা জারণ সংখ্যা। যৌগের মধ্যে প্লাস মাইনাসের যে সংখ্যা, ওটাই হচ্ছে তার জারণ সংখ্যা। সবসময় মনে রাখবে জারণ সংখ্যা লেখার আগে প্লাস না হলে মাইনাস এটাকে ইনক্লুড করতে হবে। তাহলে যদি বলি কপারের এখানে জারণ সংখ্যা কত, তুমি বলবে +2। যদি বলি অক্সিজেনের জারণ সংখ্যা কত, তুমি বলবে -2।
তুমি বলবে না এরকম বিজারণ সংখ্যা, না, বিজারণ সংখ্যা হয় না, সবসময় জারণ সংখ্যা হয়। তাহলে জারণ সংখ্যা +2 মানে হচ্ছে ও দুটো ইলেকট্রন বর্জন করে দিয়েছে, জারণ সংখ্যা -2 মানে ও দুটো ইলেকট্রন গ্রহণ করেছে। মনে থাকবে, ছোট্ট করে লিখে নাও যে যৌগের মধ্যে প্লাস মাইনাসের যে নাম্বারটা থাকে ওটাই হচ্ছে তার জারণ সংখ্যা। বুঝতে পেরেছো? লিখে নিয়েছো নিশ্চয়ই? ক্লিয়ার একদম সবার? তাহলে এখানে কপারের জারণ সংখ্যা কত? কপারের জারণ সংখ্যা কত? জারণ সংখ্যাকে আমরা অক্সিডেশন নাম্বার বলি। জারণ সংখ্যাকে আমরা কি বলি? অক্সিডেশন নাম্বার। সংক্ষেপে কি বলবো? ON বলছি। ON মানে অক্সিডেশন নাম্বার। তাহলে এখানে কপারের অক্সিডেশন নাম্বার কত? +2 বলবো। অক্সিজেনের এখানে অক্সিডেশন নাম্বার কত? ON অক্সিডেশন নাম্বার কত? -2। ক্লিয়ার? ক্লিয়ার? আমি দু একটা তোমাকে আরো উদাহরণ দেব। ধরো সাপোজ Na2O এখানে বলো তো সোডিয়ামের জারণ সংখ্যা কত? কেউ বলতে পারবে সোডিয়ামের জারণ সংখ্যা কত? আমি কি বলেছি বাবু? অক্সিজেন হচ্ছে -2 নেয় সবসময়, প্রায় সময়। যা তোমাকে উদাহরণ দেবো সব জায়গায় -2 দেখতে পাবে। ওর কিন্তু আলাদাও হয়, এখন করতে হবে না। তাহলে অক্সিজেন হচ্ছে -2। তাহলে বলো এখানে, এটা তো ওভারঅল তো নিউট্রাল, ওভারঅল 0 করতে হবে। তাহলে সোডিয়ামকে কত করতে হবে? এখানে +2 করতে হবে। সোডিয়ামকে +2 করতে হবে। এটা যদি -2 হয় তাহলে দুজন মিলে এখানে +2 হবে। তাহলে প্রত্যেকটা সোডিয়াম কত করে প্লাস পাবে? আবার বলছি, অক্সিজেন -2, তাহলে সোডিয়াম দুজনকে মিলে +2 করতে হবে, দিলে প্লাস মাইনাস মিলেই তো 0 হবে, 0 করতে হবে তোমাকে। এবার দুজন মিলে +2, তাহলে প্রত্যেকটা সোডিয়াম কত করে? বলো প্রত্যেকটা সোডিয়াম কত করে? প্রত্যেকটা সোডিয়াম কত করে? প্রত্যেকটা সোডিয়াম কত করে? প্রত্যেকটা সোডিয়াম দুজন মিলে তো +2, তাহলে প্রত্যেকে +1 করে, প্রত্যেকে এখানে +1 করে, দুটোর জন্য দুটো প্লাস আর একটা অক্সিজেনের জন্য একটা মাইনাস। বোঝা গেল? +1 করে, তো প্রত্যেকে তো এক একটা করে প্লাস নেবে। এটা একটা প্লাস, দুজন মিলে তো দুটো প্লাস দেবে। তাই লেখার সময় 2+ দেবে না, ভুল হয়ে যাবে। তাহলে +1 দেবে, মানে প্রত্যেকটা এখানে 1+1+ করে। তাহলে দুজন মিলে দুটো প্লাস দিল, একটা অক্সিজেন -2 হলো। তাহলে এখানে যদি বলি অক্সিজেনের অক্সিডেশন নাম্বার কত, তাহলে তুমি বলবে +1। সরি, সোডিয়ামের অক্সিডেশন নাম্বার কত? তুমি বলবে +1। অক্সিজেনের অক্সিডেশন নাম্বার কত? -2 বলবে। সবার ক্লিয়ার কিনা বলো? সবার ক্লিয়ার কিনা বলো? ক্লিয়ার সবার? একদম একদম ঠিকঠাক। তাহলে এবার তোমাকে একটা দুটো উদাহরণ দেখাই, দিলে তোমার এই জিনিসটা বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। ধরো তোমাকে যেই উদাহরণগুলো দিয়েছিলাম তুমি সেটা আমাকে দেখে বলো। ধরো সোডিয়াম থেকে সোডিয়াম প্লাস হয়ে গেল, এটা জারণ হয়েছে না বিজারণ হয়েছে? আমাকে বলো তো। ইলেকট্রন আমি দেখাবো না এখানে। সোডিয়াম থেকে সোডিয়াম প্লাস হয়েছে, জারণ সংখ্যা বেড়েছে না কমেছে? জারণ সংখ্যা কি বলেছি? উপরে যে নাম্বারটা থাকে সেটা হচ্ছে তার জারণ সংখ্যা। জারণ সংখ্যা প্লাসে মানে জারণ সংখ্যা বেড়েছে, জারণ সংখ্যা মাইনাস মানে জারণ সংখ্যা কমেছে। আমাকে বলো, সোডিয়াম কিছু নেই মানে সবসময়ের জন্য ভাববে 0-তে রয়েছে, তাহলে এর জারণ সংখ্যা কত? সোডিয়ামের 0। এখানে সোডিয়াম প্লাস হয়ে গেছে মানে জারণ সংখ্যা বাড়লো না কমলো? +1 হয়েছে, জারণ সংখ্যা বাড়লো না কমলো? 0 থেকে +1। সংখ্যা রেখা তোমরা পড়েছো, সংখ্যা রেখা তোমরা পড়েছো। এটা 0 যদি হয়, এদিকে +1 +2 +3 +4, এরকম +1 +2 +3 +4। যদি উল্টো দিকে যাও, -1 -2 -3 -4, তাহলে বলো 0 থেকে, এখানে 0 থেকে +1 হয়েছে, জারণ সংখ্যা বাড়ছে না কমছে? 0 থেকে +1, বাড়লো না কমলো? আমাকে বলো, বাড়লো না কমলো? বাড়লো। আমি কি বলেছি? জারণ সংখ্যা যদি বাড়ে তখন সেটা জারণ না বিজারণ? জারণ সংখ্যা যদি বাড়ে, জারণ সংখ্যা যদি বাড়ে সেটা জারণ না বিজারণ বলেছি? বলো, জারণ সংখ্যা যদি বাড়ে জারণ না বিজারণ বলেছি? স্যার ঠিক বলেছেন, জারণ। তাহলে এটা সত্যি সত্যি জারণ বিক্রিয়া। দেখো আমরা ইলেকট্রনের দিক দিয়েও কিন্তু আমরা লিখেছিলাম, Na থেকে Na++ ইলেকট্রন লিখেছিলাম, সেখানেও জারণ করেছিলাম, কিন্তু সেটা ইলেকট্রন গ্রহণ বর্জনের বেসিসে আমরা বলেছিলাম। এখানে দেখো জারণ সংখ্যার বেসিসে বললাম, এটা 0 ছিল, 0 থেকে +1 হয়েছে, জারণ সংখ্যা বেড়েছে মানে জারণ হয়ে গেছে। ক্লিয়ার কিনা বলো?
এবার বুঝতে পেরেছো? দেখো আবার একটা উদাহরণ দিচ্ছি, দেখো তোমাদের চেনা জানা সব উদাহরণ দিচ্ছি। ধরো একটা বলি, আরেকটা তোমাদের মজা লাগবে, দেখবে মজা লাগে, একটু সময় দাও আমাকে, মজা লাগবে সব। এটা একটা উদাহরণ হয়ে গেল, এক্সাম্পল 1, এক্সাম্পল 2। এমজি, আচ্ছা এমজি নয়, এফই 2+ থেকে এফই 3+, আমাকে বলো এটা জারণ না বিজারণ হয়েছে? জারণ সংখ্যা বাড়লো না কমলো? 2+ থেকে 3+ হয়েছে, জারণ সংখ্যা বেড়েছে না কমেছে? 2+ থেকে 3+, জারণ সংখ্যা বেড়েছে না কমেছে? বলো দেখি কতজন বলতে পারে। এর জারণ সংখ্যা কত? উপরে +2 মানে জারণ সংখ্যা +2, জারণ সংখ্যা +3, এটা যেটা চার্জ যেটা সেটাই হচ্ছে তার জারণ সংখ্যা। এগুলো যেটা যার চার্জ থাকবে সেটাই হচ্ছে জারণ সংখ্যা। এটা জারণ সংখ্যা কত? +2, তাহলে এর অক্সিডেশন নাম্বার ছিল +2, এখানে এর অক্সিডেশন নাম্বার কত হয়ে গেল? +3। তাহলে জারণ সংখ্যা বাড়লো না কমলো? জারণ সংখ্যা বাড়লো না কমলো? এবং জারণ না বিজারণ? বলো বলো। জারণ সংখ্যা বাড়লো না কমলো? জারণ সংখ্যা বেড়েছে, +2 থেকে +3 হয়ে গেছে, মানে জারণ সংখ্যা বেড়েছে। দেখো না, +2 থেকে +3 হয়েছে, তাহলে জারণ সংখ্যা 1 একক বেড়েছে, মানে এটা জারণ প্রক্রিয়া। দেখো জারণ সংখ্যা 1 একক বেড়েছে, জারণ সংখ্যা অক্সিডেশন নাম্বার 1 একক বেড়েছে, 1 একক বাড়ছে। আর জারণ সংখ্যা বাড়লেই তো এটাকে জারণ বলা হয়, মানেই তো জারণ। বলো ক্লিয়ার? বোঝাতে পারছি? একটু একটু বোঝাতে পারছি? একটু একটু বোঝাতে পারছি? মজা আসছে? আরো মজা লাগবে। দাঁড়াও একটু, দাঁড়াও একটু, ওয়েট করো, একটু ওয়েট করো, সব বুঝে যাবে, সব বুঝে যাবে। তাহলে জারণ সংখ্যার ব্যাপারটা আরো দু একটা এক্সাম্পল দিয়েও বোঝানো যায়। ধরো তোমাদের বইয়ের এক্সাম্পল একটা নিয়ে আসছি, দাঁড়াও। এই যে দেখো, এইটাকে আমি জারণ সংখ্যা দিয়ে বোঝাচ্ছি। দেখো তোমরা তো জানো অক্সিজেন যুক্ত হলে জারণ হয়, কিন্তু এখানে আমি জারণ সংখ্যা দিয়ে বোঝাবো। দেখো মজার ব্যাপারটা দেখো, Cu+O2 থেকে CuO, Cu+O2 থেকে CuO, Cu+O2 থেকে CuO। বলো এটা জারণ না বিজারণ? জারণ সংখ্যা দিয়ে তোমাকে বলতে হবে। বাবু আমি কি বলেছি? যদি কেউ নিউট্রাল থাকে তার উপরে চার্জ আমি সবসময় কি বলেছি? 0 দেবে। কিছু নেই মানে চার্জ 0, মানে তার জারণ সংখ্যা কত? এখানে এর অক্সিডেশন নাম্বার কত? ON হচ্ছে 0। এখানে এখানে যে যৌগটা উৎপন্ন হয়েছে, আমি দেখো একটা মৌলেরই জারণ সংখ্যা আমি পরিবর্তন দেখব। এখানে কপার দেখেছি, এপাশেও আমি কপার দেখব। বাবুরাম আমি এক্ষুনি তোমাকে শিখিয়েছি অক্সিজেন কত হয়? অক্সিজেন হয় কত? -2। তাহলে কপার কত? নিশ্চয়ই +2। তাহলে আমি তো যে কোনো একটা মৌলকে ট্র্যালি করব। এখানে কপার দেখেছি, এপাশে কপারটাকে দেখব। তাহলে 0 ছিল, 0 ছিল, হয়েছে কত? +2। জারণ সংখ্যা কত একক বেড়েছে? 0 থেকে +2 মানে 2 একক বেড়েছে। তাহলে এটা একটা জারণ না বিজারণ? জারণ বিক্রিয়া। জারণ সংখ্যা দেখো 2 একক বেড়েছে, জারণ সংখ্যা অক্সিডেশন নাম্বার 2 একক বেড়েছে। দেখো 2 একক বেড়েছে, একদম সত্যি কথা। দেখো 0 ছিল, 0 থেকে +2 হয়েছে। সংখ্যা রেখাতে দেখো 0 ছিল, 0 থেকে +2 হয়েছে, তাহলে জারণ সংখ্যা বেড়েছে। তাহলে এটা একটা জারণ। দেখো তোমাদের সেখানে তুমি অক্সিজেন গ্রহণ দিয়ে বলেছিলে, এটা আমি অক্সিডেশন নাম্বার দিয়ে বলে দিলাম, জারণ সংখ্যার বেসিসে বলে দিলাম। কত ইজি হয়ে গেল? এটাও জারণ বিক্রিয়া। এবার ক্লিয়ার তো সবার? এবার ক্লিয়ার কিনা বলো? একদম সবাই ঠিক বলেছো, বলছে জারণ বিক্রিয়া, একদম ঠিক বলেছো। ক্লিয়ার? একদম ক্লিয়ার। তাহলে জারণ সংখ্যার প্রসেসটা বুঝতে পেরেছো কিনা বলো? এটা কিন্তু এক্সট্রা তোমাদের জন্য এটা হচ্ছে তোমাদের জন্য গিফট। এটা কিন্তু তোমাদের এক্সট্রা শেখালাম। এগুলো ক্লাস 11-এ দাদা দিদিদের জিজ্ঞাসা করবে, তাদেরকে পড়ানো হয় এগুলো বাবু। ক্লাস 10-এও পড়ে না কেউ এগুলো, 11-12-এ পড়ানো হয় এগুলো। তোমাকে শিখিয়ে দিলাম এখন। ক্লিয়ার কিনা বলো? ক্লিয়ার কিনা বলো? আর কি একটা এক্সাম্পল দেব? ধরো সাপোজ
আম, উম, উম, উম। ধরো সিএল থেকে সিএল মাইনাস হয়েছে, তাহলে বলো এটা জারণ না বিজারণ? সিএল থেকে সিএল মাইনাস, এক্সাম্পল 4। সিএল থেকে সিএল মাইনাস, জারণ না বিজারণ বলো? জারণ না বিজারণ? সিএল থেকে সিএল মাইনাস, সিএল এর উপরে জারণ সংখ্যা কত ছিল স্যার? কিছু নেই, মানে আপনি বলেছেন জিরো থাকবে। তাহলে জিরো থেকে এখানে এসছে কত? -1 এসছে। তাহলে জারণ সংখ্যা বেড়েছে না কমছে? জিরো থেকে -1 এসছে, এইদিকে ব্যাকে এসছে বাবু, ব্যাক গিয়ার মেরেছে, মানে বেড়েছে না কমেছে? জারণ সংখ্যা বেড়েছে না কমেছে? জিরো থেকে -1 বেড়েছে না কমেছে? কমেছে, 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 মানে বিজারণ। একদম ঠিক ধরেছো। দেখো আমি জারণ সংখ্যা দিয়ে বলে দিলাম, দেখো জিরো থেকে স্যার -1 হয়েছে, তাহলে বিজারণ এটা। ক্লিয়ার একদম? তাহলে এইভাবে আমরা কিন্তু জারণ এবং বিজারণ ব্যাপারটাকে আমরা এইভাবে বুঝতে পারি। সবাই ক্লিয়ার কিনা বলো? সবাই ক্লিয়ার কিনা বলো? তাহলে ইলেকট্রন গ্রহণ বর্জন হয়ে গেল, হাইড্রোজেন হাইড্রোজেন অক্সিজেন দিয়ে হয়ে গেল, আর একটা জারণ সংখ্যা দিয়ে হয়ে গেল। ঠিক আছে? ক্লিয়ার সবার? সবাই বলো একদম দিল সে ক্লিয়ার কিনা বলো? ক্লিয়ার? ইয়েস। ডাউট থাকলে আজকে রাত্রে আমি ডাউট না ক্লিয়ার করে আমি যাব না, বুঝিয়ে যাব, এমন বোঝাবো রাত্রে যেন স্বপ্ন দেখো যে এনকেডি স্যার এসে ওই রেডক্স পড়াচ্ছেন, জারণ বিজারণ, জারণ বিজারণ। যে কালকে গ্রুপে আপডেট দেবে, স্যার সত্যি সত্যি স্বপ্ন দেখেছি। হ্যাঁ, ক্লিয়ার?